লাইফে যখন যেটা হয় ভালোর জন্য হয়। এর বাস্তব একটা উদাহরণ দিচ্ছি আমি। টাইটানিক, সবাই নাম শুনেছেন টাইটানিকের। একটা সময় বলা হতো পানিতে কখনো ডুববে না এমন এক জাহাজ টাইটানিক। এই টাইটানিকের পেছনে চমৎকার একটা গল্প আছে। টাইটানিক 1912 সালে 10 এপ্রিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর অনেকদিন আগ থেকে ঘোষণা দিয়েছে যারা টাইটানিকের মধ্যে ভ্রমণ করতে চায় তারা যেন টিকিট কাটে। এই ঘোষণা অনুযায়ী অনেকে টিকিট কাটতেছে, অনেক বিজনেসম্যান, প্রভাবশালী লোক, সেলিব্রিটি সবাই টিকিট কাটতেছে। ওইখানে এক ফার্মার ছিলেন, নাম হচ্ছে কেলাট। তিনি ছিলেন স্কটিশ ফার্মার। তিনি ভাবতেছে আমি যদি এই জাহাজের মধ্যে ভ্রমণ করতে পারি তাহলে ইতিহাসে আমার নাম আসবে, পত্রিকায় আসবে, আর ওইখানে দামি দামি বিজনেসম্যান, বড় বড় লোকরা থাকবে, তাদের সাথে আমি ভ্রমণ করতে পারবো। এটা ভেবে সে তার যতগুলো সেভিং ছিল, যত টাকা ছিল, সব টাকা দিয়ে তার 5 সন্তান এবং তার স্ত্রী তার জন্য 7টা টিকিট কেটেছে। কেলাট অনেক খুশি টাইটানিকের মধ্যে ভ্রমণ করতে পারবে, তার সন্তানরা অনেক খুশি। যেদিন টাইটানিক যাত্রা শুরু করবে এর আগের দিন কেলাটের একটা কুকুর ছিল। ওই কুকুরটা কি করলো, তার ছোট্ট সন্তানকে কামড় দিয়েছে। কামড় দেওয়ার কারণে তার সন্তান আর হাঁটতে পারতেছে না। তারপর ডাক্তার দেখালো, ডাক্তার বলতেছে সে যেতে পারবে না, সে ভ্রমণ করতে পারবে না। তখন তার স্ত্রী ভাবতেছে আমি আমার ছেলেকে রেখে কিভাবে যাব। তার স্ত্রী বলতেছে স্বামীকে, কেলাটকে বলতেছে তুমি বাকি 4 জন সন্তানকে নিয়ে ভ্রমণ করো, আমি আমার ছেলে থাকবো, আমরা যাব না। কেলাট অনেক কতক্ষণ ভাবলেন, ভাবার পরে তিনি চিন্তা করতেছে আমি আমার ছেলেকে এবং স্ত্রীকে রেখে কিভাবে যাই। এটা ভেবে তিনি বলতেছে আমিও যাব না, আমার বাকি সন্তানরাও যাবে না, আমরাও যাওয়া ক্যান্সেল। তারপর সে আফসোস করতেছে তার টাকাগুলোর জন্য, যেতে পারতেছে না, এটা নিয়ে আফসোস, আর কুকুরটাকে গালি দিচ্ছে মনে মনে। টাইটানিক যখন যাত্রা শুরু করতেছে 1912 সালে 10 এপ্রিল ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করতেছে, তখন তারা সাগরের পাড়ায় বসে দেখতেছে, টাইটানিককে দেখতেছে যাচ্ছিলেন। 5 দিন পর খবর এসেছে যে জাহাজটা কখনো পানিতে ডুববে না, সেটা সামান্য আইস পাহাড়ের সাথে বাড়ি খেয়ে ধ্বংস হয়ে পানির মধ্যে ডুবে গিয়েছে। এটা শোনার পর কেলাট এত খুশি হয়েছে যে কুকুরটাকে সে বিগত 5 দিন শুধু গালি দিচ্ছে, ওই কুকুরটাকে এত আদর করেছে আপনি কল্পনা করতে পারবেন না। এই পুরো গল্পের পেছনে একটা চমৎকার একটা শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে তোমার লাইফে যখন যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, ফেল হচ্ছ, ব্যর্থ হচ্ছ, সমস্যা এসেছে লাইফে, যেটাই হোক ভালোর জন্য হচ্ছে, তুমি ওই ভালো দিকটা দেখো, খারাপ দিকটা না, তাহলে কখনো হতাশ হবে না। আর সবসময় মাথায় রাখবা যেটা যখন হয় লাইফে ওইটা ভালোর জন্য হয়।